বিষয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অসংলগ্ন মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ। সম্প্রতি নাটোর জেলায় সনাতন ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাটোর জেলা বিএনপির সাবেক ভূমি উপমন্ত্রী জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যায্য দাবিকে কেন্দ্র করে মিথ্যা, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন। তিনি বক্তব্যের এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টিকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিবেকবর্জিত এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের বক্তব্য কেবলমাত্র নব্য আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ভাষা ধার করে বলা হয়েছে, যার একটি নতুন রাজনৈতিক সংগঠনের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার অপচেষ্টা। অপরদিকে আমরা জনগণকে বরং মনে করিয়ে দিতে চাই, বিএনপির অতীত শাসনামলেই আমরা দেখেছি বাংলা ভাই, জেএমবি, হরকাতুল জিহাদ সহ নানা জঙ্গি সংগঠন কিভাবে রাষ্ট্রীয় উদাসীনতায় বেড়ে উঠেছিল, তা দেশের মানুষ এবং আপনারা গণমাধ্যমের কাছে তা সুপরিচিত এবং তা এখনও পর্যন্ত সংরক্ষিত আছে। সুতরাং বিএনপির মতো ইতিহাস বহনকারী দলের একজন সিনিয়র নেতার মুখ থেকে এই ধরনের বিবেক বর্জিত ও মিথ্যা অভিযোগ শোনা অত্যন্ত দুঃখজনক। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় নাগরিক পার্টি হলো জুলাই বিপ্লবের অগ্নিগর্ভ থেকে উঠে আসা একটি গণতান্ত্রিক সংগঠন, যারা দেশের মৌলিক অধিকার, বিচার, সংস্কার এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, বিচার, সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় এবং সেটা করতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবের সময় আমরা রাজনৈতিক নিপীড়নের শিকার দলের নেতাদের কারাগারের শিকল ভেঙে তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছি। সেই সময় বিপ্লবী ছাত্র জনতা জীবন বাজি রেখে যে সংগ্রাম করেছে, তার ফলেই গণতান্ত্রিক রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল। বিএনপি সহ বহু দল আজ যাদের কল্যাণে রাজনীতি করছে, তাদের অবদান ভুলে যাওয়া শুধু অকৃতজ্ঞতা নয়, রাজনৈতিক ইতিহাসের বিকৃতি। অতএব আজ সেই দলের একজন সিনিয়র নেতা আমাদের বিপ্লবী ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং বিপ্লবী ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিচ্ছেন। এটি লজ্জাজনক, রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয় এবং মুক্তিকামী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাদের দাবি, বিপ্লবী ছাত্র জনতাকে মিথ্যা ট্যাগিং, হেয় করা এবং জঙ্গি আখ্যা দেওয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি, অবিলম্বে এই বক্তব্যের জন্য সার্বজনীন ক্ষমা চাইতে হবে। বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান, রাজনৈতিক শালীনতা বজায় রেখে মুক্তিকামী শক্তিকে সম্মান দিন, মিথ্যা অপপ্রচার থেকে দূরে সরে এসে দেশের জন্য মৌলিক সংস্কার ও সুস্থ রাজনীতির প্রতিযোগিতায় অংশ নিন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল বিচার, সংস্কার, নতুন সংবিধান ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।